আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুড আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন এখানে নিয়েছি 1.5 কিলো গরুর মাংস। এই গরুর মাংসটা আজকে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব, খুব সহজভাবে রান্না করব। আর এখানে আমি গরুর মাংসতে আলু দিয়ে দিয়েছি। তো কেউ কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিবে এখানে সাদা তেল। খুব বেশি তেল দিব না, অল্প একটু তেলে রান্না করব। মাংসের পরিমাণে তেলটা কমই দিলাম। এখানে আমি নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিব। জিরে গরম মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, বড় সাইজের 4টে পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু লাল কালার করে ভেজে নেব। পেঁয়াজটা একদম হালকা করে ভেজে নিয়েছি। এখন দেব পরিমাণ মতো লবণ। খুব বেশি ভাজতে হবে না, গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে, এতে পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যাবে। এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। রান্নাটা সবসময় বাটা মশলায় করার চেষ্টা করবেন আপনারা, বাটা মশলা রান্নাটা বেশি টেস্ট হয়। হালকা একটু পেঁয়াজের সাথে আদা বাটাটা ভেজে নিব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব পানি। অন্যান্য মশলা দেওয়ার জন্য পানি অবশ্যই দিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি এখানে মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি, তাই আমি আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। 1.5 চামচ পরিমাণ এখানে হলুদ দিয়ে দিলাম। এখানে আমি 4 থেকে 5টা শুকনো মরিচ বেটে নিয়েছি, এই বাটা শুকনো মরিচটা দিয়ে দিব। মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে তারপর কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল উঠে আসছে। দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, একদম তেল উঠে এসেছে, কালারটাও দেখতে অনেকটা সুন্দর এসেছে। এখানে আমি কেটে ধুয়ে রাখা আলু আর মাংসটা দিয়ে দেবো। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মেশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব, যাতে একদম সিদ্ধ হয়ে যায়। মাংসটা খুব ভালো করে কষে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব, দেখুন এখানে গরম মশলা বাটা আর জিরে বাটা, সামান্য একটু পানি দিয়ে গুলে তারপর দিয়ে দিব। এই গরম মশলা আর জিরেটা গুঁড়ো মশলা না দিয়ে বাটা মশলা দিলে রান্নার টেস্টটা অনেক ভালো হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পুরোটাই দিয়ে দিলাম। এখন মাংসের সাথে এই মশলাটা মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিব। এই মশলাটা মাংসের সাথে কষাতে হবে না, রান্নার লাস্টে দিলেও চলে, তো আমি এখনই দিয়ে দিলাম।
দেখুন ঝোলটা কতটা ঘন হয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে আলু খুব সুন্দর করে গলে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে নিয়েছি মশলাটা দিয়ে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। খুব বেশি পানি দিতে হবে না, আলু মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর মাংসটা আমি গ্রেভি গ্রেভি রাখবো, তাই অল্প পরিমাণে পানি দিলাম। আর এখানে নিয়েছি আমি কাঁচা পাকা মরিচ মিলে 5 থেকে 6টা মরিচ ফালি করে কেটে নিয়েছি, উপর দিয়ে দিয়ে দেবো। মাংসটা হতে হতে থাক, একদম লাস্টে তারপর ফিরে আসছি। দেখুন তরকারিটা আমার রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। তো এখানে আমি নিয়েছি এই যে ময়দা দিয়ে রুটি বানিয়ে নিয়েছি, রুটি দিয়ে আজকে এই মাংস দিয়ে খাবো। প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই মাংসটা দিয়ে আপনারা রুটি, ভাত, পোলাও যেটা দিয়ে বলেন খুব ভালো লাগবে খেতে। এই দেখুন মাংসটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। তো রুটি দেখে তারপর বলছি কেমন হয়েছে। রুটিও গরম, তরকারিও গরম, গরম গরম এরকম গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। সত্যি অসাধারণ হয়েছে। তো এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।